এত পরিমাণ ইবাদত বন্দি করতেন যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তানকে মানুষ জাইনুল আবিদিন বলতো, ইবাদতের অলংকার, এত বেশি ইবাদত করতেন। তা উনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তওয়াফ করার সময় দেখলাম যে হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। এবার ইমাম তাউস বলেন, বিখ্যাত একজন ইমাম, উনি বলেন ওই সময় আমি ওখানে উপস্থিত ছিলাম। তা আমি তার কাছে গেলাম, ওয়াযাতুহু আলা রুকবাতি, তার মাথাটাকে আমি আমার উরুর উপর রাখলাম। আর তার এই অবস্থা দেখা, কারণ সবাই তো তাকে চেনে, জাইনুল আবিদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তাকে তো সবাই চিনে। এই অবস্থা দেখে আমি কান্না করতে লাগলাম। ওয়াবাকাইতু হাত্তা জারাত দুমুই আলা খাদ্দিহি, আমার অজান্তে কান্না করতে করতে চোখ থেকে পানিগুলা জাইনুল আবিদিনের গালের উপর টপকায়া পড়লো। ফাস্তাওয়া জালিসান, যখন পানি টপকায়া পড়লো এবার সে হুশ হয়ে মাথা একটু উঁচু করে বসলো। ওয়াকালা, বৈশা বলতে লাগলো, মানিল্লাযী আশগালানি আন যিকরি রব্বি, হে আগন্তুক, কে তুমি? আমার রবের প্রেমের মধ্যে আমি যে মগ্ন ছিলাম, আমাকে তুমি ডিস্টার্ব করার জন্য কোথা থেকে আসছো? আমাকে ঘুম থেকে জাগ্রত বেহুশ ফেরার পরে আমাকে বলতেছে আমার রবের মধ্যে যে একটা আমার সম্পর্ক চলতেছিল, এই সম্পর্কের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করার জন্য তুমি কোথা থেকে আসছো? ফাকুলতু আনা তাউস, ইমাম তাউস বলেন আমি তাউস। ইয়া ইবনা রাসূলিল্লাহ, হে আল্লাহ রসুলের নাতি, যেহেতু নাতির সন্তান তাই নাতি হিসেবে বললেন। ইয়া ইবনা রাসূলিল্লাহ, হে আল্লাহ রসুলের নাতি, মা হাযাল জাযউ ওয়াল ফাযউ, কি কারণে আপনি এরকম পেরেশান অবস্থায় বাইতুল্লাহ আয়েশা তওয়াফ করতে গিয়া অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় বেহুশ হয়ে মাটিতে গড়াইয়া পড়লেন? ওয়া নাহনু ইয়ালজিমুনা আন নাফআলা মিসলা হাযা, অথচ এরকম তো উচিত ছিল আমাদের করা, আমরা গুনাহগার। আর আপনার নানা তো দোজাহানের সরদার, আপনার বাবা হোসাইন জান্নাতি যুবকের সরদার। আপনার মতো মানুষ কি কারণে এত পেরেশান আর হজ করতে এত কষ্ট ক্লেশ করতেছেন? এত পেরেশান আর এত ভয় আপনার মধ্যে কি কারণে কাজ করে? ওয়া নাহনু আসুনা জানুনা আবুকা হুসাইন ইবনে আলী ওয়া উম্মুকা ফাতিমাতুজ জাহরা, অথচ আমাদের তো উচিত ছিল আমরা না এরকম করব, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হব। আমরা নাফরমান, আমাদের বাপের কোনো খবর নাই, আমাদের বাপরা তেমন উচ্চ বংশের না, কিন্তু আপনার বাবা হচ্ছেন হুসাইন ইবনে আলী আর আপনার নানি হচ্ছেন ফাতিমাতুজ জাহরা। ওয়া জাদ্দুকা রাসূলুল্লাহ, আপনার দাদা হলেন রাসূলুল্লাহ, আপনার দাদা রাসূলুল্লাহ, আপনার মা হলেন নানি হলেন ফাতেমা, আপনার বাবা হলেন হোসাইন ইবনে আলী। আমি কথা যখন বললাম, ইমাম তাউস বলেন ওই মুহূর্তে জাইনুল আবিদিন আমার দিকে চোখ বড় করে তাকাইলো। ওয়াকালা হায়হাতা হায়হাতা ইয়া তাউস দাআন্নি হাদিস আবি ওয়া উম্মি ওয়া জাদ্দি, আমাকে বললেন হে তাউস, আফসোস লাগে তুমি কেমন তোর কথাবার্তা আমার সামনে বলতেছো, তুমি আমার বাবার কথা বলতেছো, আমার মার কথা বলতেছো, আমার দাদার পরিচয় তুমি আমার সামনে দিচ্ছ, অথচ খালাকাল্লাহুল জান্নাতা লিমান আতাআহু, আল্লাহ তাআলা তো বাপ দাদার দিকে তাকাবেন না, যারা তার নাফরমানি করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, আর যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান, যদিও সে হাবশি গোলাম হয়, বেলালের মতো লোক হয়, কিন্তু আমল ভালো হলে আল্লাহ তারে জান্নাত দিবেন। ওয়া খালাকান নারা লিমান আসাহু ওয়ালাউ কানা ওয়ালাদান কুরাশিয়ান, আর যদি কেউ নাফরমান হয়, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন যদিও সে কুরাইশ বংশের হয়। আমা সামিআতা কাউলুহু তাআলা, তুমি কি আল্লাহ তাআলার সেই বাণীটা শোনো নাই? আল্লাহ কোরআনে বলছেন ফাইযা নুফিখা ফিস-সূর ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, তুমি কি আল্লাহর কোরআনে আল্লাহ যে কথা বলছে সেই কথাটা কি তুমি আলেম হইয়া জানো না? আল্লাহ কোরআনে বলছেন যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে ওই দিন মানুষ কোনো আত্মীয় স্বজনের পরিচয় কারো কারো থাকবে না, কোনো বংশ পরিচয় সেদিন কোনো কাজে লাগবে না। বলো না আমার বাবার নানার পরিচয় দিয়া কি সেদিন কোনো কাজে লাগবে? তাউস
তুমি কি কারণে আমাকে আমার নানা আর বাবার পরিচয় দাও। সুবহানাল্লাহ বলেন। এ হচ্ছেন জয়নুল আবিদিনের মতো একজন আবেদ গুজার মানুষের অবস্থা, যিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কারবালার প্রান্তরে সমস্ত মানুষগুলোকে যেদিন হত্যা করে দেওয়া হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল, আল্লাহর এক বিশেষ রহমতে জয়নুল আবিদিন বেঁচে গিয়েছিলেন। সে জয়নুল আবিদিন জীবনে যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তিনি পানি পান করতে পারেন নাই। পানি সামনে আনলেই ওনার বাপের দৃশ্য সামনে ভেসে আসতো। এই পানির জন্যই তো আমার বাপকে ধুকে ধুকে জীবন দিতে হয়েছিল কারবালার প্রান্তরে। পানি পান করতে পারতেন না, পানি তার গলার মধ্যে আটকে যেত। জয়নুল আবিদিন তার সারা জীবনটাই আল্লাহ পাকের প্রেমে পড়ে দুনিয়াটা তিনি কাটিয়ে দিয়েছেন। বাইতুল্লাহর প্রেমে সব সময় মগ্ন থাকতেন, ওখানেই পড়ে থাকতেন। জীবনে কোনো ঘর সংসার করার মতো সুযোগ তার হয় নাই। আল্লাহর প্রেমে মাতোহারা হয়ে এই ছিল তাদের অবস্থা। নবীর নাতি হওয়ার পরেও যদি তাদের এই অবস্থা হয়, তাহলে আমরা কেমন তোর হাজি হইলাম বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মতো হজ্জে বাইতুল্লাহ ইশক আর মোহাব্বত নিয়া আল্লাহ পাক তার হাজিদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। সকলে আমিন।